বিয়ানীবাজারে তেরাদোল উত্তরণ ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কাকরদিয়া তেরাদোল গ্রামের বন্যা দুর্গত ৮০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উত্তরণ ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে বন্যার্ত পরিবারের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। একই সাথে বন্যার্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেন তেরাদোল উত্তরণ ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার দায়িত্বশীলরা। বঙ্গবন্ধু ঐক্য পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১০ নং মুড়িয়া ইউনিয়ন শাখায় ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার ১ জুলাই গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ বিয়ানীবাজার উপজেলার শাখার আহ্বায়ক এমডি রাহাত খান তাজ এবং সদস্য সচিব আবুল কাশেমের স্বাক্ষরিত এক পত্রে মারজানুর রহমান মেহেদীকে আহ্বায়ক এবং মোহাম্মদ শাহিদ হাসানকে সদস্য সচিব করে আংশিক কমিটি গঠন করা হয়। সিলেটে অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াডের বাছাই পর্ব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরের পূর্ব জিন্দাবাজারের হোটেল গোল্ডেন সিটির হলরুমে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেটে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর ১টার মধ্যে এই ঝড়ের আশঙ্কা রয়েছে। বুধবার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, দুপুর ১টার মধ্যে সিলেটসহ দেশের ১৭ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নাজিরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, ঋণখেলাপি, অর্থ পাচারকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখে সিলেট বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে কর্মসূচি পালিত হয়।